সুধী দর্শকবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি জলবায়ুবিদ্যার এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যাতে অনেক অজানা তথ্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজ আমি সাইক্লোন বা ঘূর্ণবাত এবং অ্যান্টিসাইক্লোন বা প্রতীপ ঘূর্ণবাত এর অন্তর্গত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই আজকের এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হবে। ক্লাইমেটোলজি টপ এমসিকিউ ফর ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস। 1948 সালে হেনরি পেডফিংটন সর্বপ্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ কুকলোমা থেকে এসেছে, যার অর্থ হল সাপের কুণ্ডলী বা কয়েলস অফ স্নেক। আবহবিদ্যায় সাইক্লোন শব্দটি নিম্নচাপ ক্ষেত্রকে নির্দেশ করে, যার আশেপাশে থাকে উচ্চচাপ বিশিষ্ট এলাকা বা অঞ্চল। বিখ্যাত জলবায়ুবিদ এ.এন. স্ট্র্যালার এর মতে নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকেই ঘূর্ণবাত বলে। এছাড়াও আকৃতিগতভাবে ঘূর্ণবাত চক্রাকার, উপবৃত্তাকার বা ভি আকৃতির হতে পারে। ঘূর্ণবাতের ক্ষেত্রে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বায়ু প্রবাহিত হয়। ঘূর্ণবাত ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে সৃষ্টি হয়। ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সাধারণত 850 থেকে 900 মিলিবারের মধ্যে হয়ে থাকে। ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ ঘন্টায় 20 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঘূর্ণবাতের কেন্দ্রে অবস্থিত প্রায় গোলাকার কুণ্ডলাকৃতির অংশটিকে ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ সাইক্লোন বলা হয়। এখানে সাধারণত শান্ত আবহাওয়া বিরাজ করে। লিনতাপ ও জলীয় বাষ্প থেকে ঘূর্ণবাত তার শক্তি লাভ করে এবং ঘূর্ণবাত যে পথে প্রবাহিত হয় সেই প্রবাহ পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। এবার জেনে নেব ঘূর্ণবাত হলো একটি আকস্মিক বায়ুপ্রবাহ এবং এর মধ্যে একটি ভোর্টেক্স বা ঘূর্ণি অবস্থান করে। উৎপত্তিস্থল, অবস্থান ও বৈশিষ্ট্যের নিরিখে ঘূর্ণবাতকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি: ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নতুন দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 45 ডিগ্রি পূর্ব থেকে 100 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে। গতিবেগের নিরিখে ঘূর্ণবাত আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন নাম্বার 1 ডিপ্রেশন বা নিম্নচাপ। এক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে 31 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বা 17 থেকে 27 নট। ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ, এক্ষেত্রে বায়ুর গতিবেগ 51 থেকে 62 কিলোমিটার প্রতি ঘন্টা বা 28 থেকে 33 নটের মতো হয়ে থাকে। 3 নাম্বার সাইক্লোনিক স্টর্ম। এ জাতীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে 63 থেকে 88 কিলোমিটার প্রতি ঘন্টা বা 34 থেকে 47 নট। 4 নাম্বার সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণবাত। এ জাতীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে 89 থেকে 117 কিলোমিটার প্রতি ঘন্টা বা 48 থেকে 63 নট।
5 নাম্বার ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা অতি তীব্র ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে 118 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টা বা 64 থেকে 89 নট। 6 নাম্বার এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা অত্যন্ত তীব্র ঘূর্ণবাত। এ জাতীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে 166 থেকে 220 কিলোমিটার প্রতি ঘন্টা বা 90 থেকে 119 নট। এবং 7 নাম্বার সুপার সাইক্লোন বা মহাশক্তিশালী ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে 221 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি বা সমান বা 120 নটের বেশি বা সমান হয়ে থাকে। টর্নেডো বায়ুর গতিবেগ ও ধ্বংসাত্মক মাত্রা নির্ণয়কারী স্কেল হলো ফুজিটা স্কেল। শর্ট কোশ্চেন দিয়ে থাকে এক্ষেত্রে। বায়ুপ্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল হলো বিউফোর্ড স্কেল। ক্রান্তীয় অঞ্চলে বিশেষত 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে সামুদ্রিক জলভাগের ওপর গভীর নিম্নচাপ বিশিষ্ট ঘূর্ণবাতের সৃষ্টি হলে তাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাতকে 4টি ভাগে ভাগ করেছেন, যথা ট্রপিক্যাল ডিপ্রেশন, এক্ষেত্রে গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি থাকে। ট্রপিক্যাল স্টর্ম 40 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকে। ট্রপিক্যাল সাইক্লোন 120 থেকে 400 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সম্পন্ন হয়ে থাকে। ট্রেড উইন্ড অ্যাটাচড সাইক্লোন, এক্ষেত্রে 5 থেকে 13 মিটার প্রতি সেকেন্ড গতি হয়ে থাকে। ভারত মহাসাগরের উত্তরাংশে বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত সাইক্লোন নামে পরিচিত। ফিলিপিন্স দ্বীপপুঞ্জে এটি বাগুইও এবং অস্ট্রেলিয়ার এটি উইলি উইলি নামে পরিচিত। 1861 সালে স্যার ফ্রান্সিস গটন প্রথম অ্যান্টিসাইক্লোন বা প্রতীপ ঘূর্ণবাত শব্দটি ব্যবহার করেন। 1909 সালে বিজ্ঞানী হ্যান্ডজিং প্রতীপ ঘূর্ণবাতকে উষ্ণতার বিচারে 2 ভাগে ভাগ করেছেন, যথা কোল্ড কোর অ্যান্টিসাইক্লোন বা শীতল কেন্দ্রযুক্ত প্রতীপ ঘূর্ণবাত এবং উষ্ণ কেন্দ্রযুক্ত প্রতীপ ঘূর্ণবাত বা ওয়ার্ম কোর অ্যান্টিসাইক্লোন। প্রতীপ ঘূর্ণবাতের বিস্তার 300 কিলোমিটারের বা তার বেশি হয়ে থাকে। কানাডা ও যুক্তরাষ্ট্রে অধিক সংখ্যায় প্রতীপ ঘূর্ণবাত দেখা যায় এবং এর ফলে গ্রিনল্যান্ড, সাইবেরিয়া ও অ্যান্টার্কটিকায় ব্লিজার্ড বা তুষারঝড় দেখা যায়। এটি মূলত উচ্চ অক্ষাংশে উৎপত্তি লাভ করে থাকে। নমস্কার, ধন্যবাদ।